যদি হিসেবের খাতা খোলা হয় তবে এই টি-20 বিশ্বকাপটাই লাল সবুজের সবথেকে ভালো গেছে। 6 ম্যাচে 3 জয়। কিন্তু তবুও দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এই দলটাকে নিয়ে একটা চাপা ক্ষোভ। কেন সেই ক্ষোভ? সেই প্রশ্নের উত্তরই জানবো আজকের আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। পুরো ওয়ার্ল্ড কাপে আমাদের ব্যর্থতা ছিল ব্যাটিং ইউনিটটা খুব বাজে খেলছে। বিশেষ করে আমাদের যারা টপ অর্ডার তারা পুরো ওয়ার্ল্ড কাপে কোলাপস করছে। বিশেষ করে আমাদের শান্ত শুধু দুইটা ম্যাচ ছাড়া শান্ত পুরো ওয়ার্ল্ড কাপ টপ অর্ডার বাজে করছে। তানজিদ তামিম সে মোট 7টা ম্যাচ খেলে 89 রান করছে। পুরো যে টপ অর্ডার একটা দলের স্তম্ভ, একটা ক্রিকেট দলের স্তম্ভ হলো টপ অর্ডার, ওপেনিং থেকে নাম্বার 3 পর্যন্ত। কিন্তু এখানে আমাদের যারা ব্যাটিং করছে কেউ স্ট্রাইক রোটেটও করতে পারে না, স্ট্রাইক রেটও খারাপ ছিল। ইভেন তারা বল খেয়ে আউট হয়েছে, পরে মিডল ব্যাটসম্যানদেরকে সাফে রাখছে। আমরা দেখেন পুরো ওয়ার্ল্ড কাপে আমাদের বোলিং ইউনিট যথেষ্ট ভালো করছে। আমরা দেখি যে বোর্ড কর্তারা বারবার বলে, বিশেষ করে বোর্ড সভাপতি, নেক্সট ওয়ার্ল্ড কাপটা আসলে সে কবে আসবে, আর এই নিয়ে যে কোনো প্রস্তুতি সেটা কি আপনাদের চোখে পড়ে? নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি বিগত আরও 10 বছর যাবৎ শুনতেছি। নেক্সট ওয়ার্ল্ড কাপের বলার পরেও আরও 5টা ওয়ার্ল্ড কাপ প্রায় চলে যাচ্ছে টি-20 ওয়ানডে মিলিয়ে, কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের শেষ হচ্ছে না, এবং এটা কবে যে শেষ হবে সেটা আমাদের ধারণা নাই। মূল স্তম্ভ হলো ব্যাটিংয়ের ওপেনার। যেমন একটা বিল্ডিংয়ের স্তম্ভ হলো বেস যদি আমার দুর্বল হয় বিল্ডিং টিকবে না। তামিমকে রাজনৈতিকভাবে বাদ দেওয়ার কারণে ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে আমাদের ওপেনার খুব দুর্বল হয়ে গেছে, এবং সেখানে কি বললো যে আগামী 6 মাসের মধ্যে দেখবেন আমাদের সেরা ওপেনার আমরা তৈরি করব। সেখানে মিরাজকে নিল, ওপেনিং করাইলো। সেই মিরাজকে এই টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে মুহূর্তে বাদ দিয়ে দিয়েছে দল থেকে। সেখানে তাদের প্ল্যান কি? আমাদের বোর্ড কি বিদেশি কোচের মাধ্যমে চলে, না বোর্ডের সিদ্ধান্ত আছে? সেখানে একটা প্রশ্ন আছে। এইবার আমাদের যে সুযোগটা ছিল, একটা ম্যাচ জিতলে 12 ওভার 1 বলে একটা ম্যাচ জিতলে আমরা সেমিফাইনাল চলে যেতাম, যেটা আমাদের মানে স্বপ্নের মতন। সেই জায়গা থেকে আমরা এটা পারি না, কারণ আমাদের যেই ওপেনার আছে বা ফার্স্ট ডাউন আছে তারা হইলো টেস্টের প্লেয়ার। ক্যাপ্টেন বানাইছে শান্তকে, শান্তর স্ট্রাইক রেট হইলে 110-এর নিচে। কীভাবে টি-20-র ক্যাপ্টেন হয়? সে তো টেস্ট খেলার প্লেয়ার, তাকে ক্যাপ্টেন বানাইছে টি-20-র, যেখানে আমরা শুরুতেই ম্যাচ হেরে গেছি বিশ্বকাপের আগে। কারণ এখানে শান্ত কোনোভাবেই ক্যাপ্টেন হইতে পারে না। এখানে সাকিব আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব দুজন সিনিয়র প্লেয়ার, তাদেরকে ক্যাপ্টেন দেওয়া উচিত ছিল। বোর্ডকে বুঝায়, কারণ বোর্ডের একটা দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্ব বোর্ড পালন করে নেয়। বাংলাদেশ টিমের সর্বত্র একদম বোর্ড থেকে শুরু করে আপনার প্লেয়ার পর্যন্ত সম্পূর্ণ পরিমাণ রাজনৈতিকভাবে তারা ডুবে আছে। তাদের দলের মধ্যে 2-3টা বন্টন হয়ে গেছে। কেউ এই প্লেয়ারকে ফলো করে, কারো প্লেয়ারের এই 5 জন কোরামের প্লেয়ার, আরও কারো কোরামে 5 জন প্লেয়ার। বিসিবির সভাপতির কিছু পার্সোনাল লোক আছে, বিসিবির যারা দায়িত্বে আছে বড় বড় কর্মকর্তা, তাদের চয়েসের প্লেয়ার আছে। তখন আপনি দেখেন আমরা যেই প্লেয়ারটা পারফর্ম করছে সেই প্লেয়ারটাকে বাদ দিয়ে আমরা চয়েস প্লেয়ার খেলাচ্ছি। তাতে কি হচ্ছে? দলের মন মানসিকতা নষ্ট হচ্ছে, দলের কম্বিনেশন নষ্ট হচ্ছে। এই কারণে হয়তো আমরা এতদূর এখন পর্যন্ত আমরা সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারি নাই। আমরা কিন্তু কাঠামোগতভাবে দলগতভাবে টি-20-তে আমরা এমনিতেই একটু দুর্বল দল। টেস্টে যেমন আমাদের দুর্বলতা আছে, তেমনি টি-20-তেও আমাদের দুর্বলতা আছে। শান্তর কথা বলবো, তার ক্যাপ্টেন্সি আমার খুব একটা খারাপ লাগেনি, সে চেষ্টা করছে। তবে তার ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আমি হতাশ, কারণ তার স্ট্রাইক রেট মাত্র 107। এই স্ট্রাইক রেটে একজন প্লেয়ারকে যখন ওয়ান ডাউনে খেলাবেন তখন কিন্তু দলের টোটাল স্কোরটা খুব একটা ভালো আসবে না, কারণ আমরা জানি এটা আক্রমণাত্মক ক্রিকেট। এখানে ভালো করতে হলে বেস্ট ব্যাটসম্যানকে আপনাকে অবশ্যই ওয়ান ডাউন নামাইতে হবে। সেখানে আপনি নামাচ্ছেন শান্তকে, যে কিনা মাত্র 107, তার অ্যাভারেজ 23। এটা আসলে দলের সাথে আসলে যায় না। তার ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তার দলে থাকা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। ঠিক, শান্ত, লিটন, সৌম্যদের মতো এরকম অফ ফর্মে থাকা ক্রিকেটারদের লম্বা সারি নিয়ে বাংলাদেশের মতো একটা দল টি-20 বিশ্বকাপে কিভাবে যায় সেটা নিশ্চয়ই একটা লজ্জার বিষয়। কিন্তু এই লজ্জা থেকে বের হওয়ার উপায়টা কি? বেরটা কে করবে? নিশ্চয়ই বোর্ড। এখন দেখার বিষয় বোর্ড কি ধরনের স্টেপ নেয়। এই ছিল আজকের মতো আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। দেখা হবে অন্য কোনো পর্বে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।